নমস্কার বন্ধুরা, সফটওয়্যার কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ একটা জমজমাট ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব গোটা রান্না। এইটা সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা রান্না হয়, পরের দিন শীতল ষষ্ঠীতে সকালবেলা খাওয়া হয়। তো আমার বাপের বাড়ি রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার শ্বশুরবাড়িতে কিন্তু গোটা রান্না নেই, আর অনেকেরই অনেকভাবে গোটা রান্না আপনারা দেখেছেন বা গোটা সেদ্ধ দেখেছেন। অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম আছে। আজকে আমি আমার বাপের বাড়ির নিয়মেই গোটা রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর অনেকের গোটা রান্না হয়, আর আমার কিন্তু গোটা সেদ্ধও হয়। তো আজকে আমি আপনাদেরকে গোটা রান্না রেসিপি শেয়ার করব। সেই জন্য দেখুন, এখানে সমস্ত সবজি গোটা গোটা আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মূল উপকরণ আছে শীষ পালং। শীষ পালং ছাড়া কিন্তু গোটা রান্না অসম্পূর্ণ। এবার একটু দেখে নিন কী কী সবজি আমি এখানে নিয়েছি। প্রথমে দেখুন, নিয়েছি আলু, গাজর, মটরশুঁটি, বেগুন, কাঁচা লঙ্কা, শিম, ডিম কড়াই, টমেটো, আর নিয়েছি ফুলকপি, আর এখানে নিয়েছি শীষ পালং। অনেকেই কিন্তু আর আছে মুগ কড়াই। মুগ কড়াইটা কিন্তু ভিজিয়ে রেখেছি, বাড়িতে আছে, নিয়ে আসবো। অনেকে রাঙালু দেয় বা অনেকে বাঁধাকপি, ওলকপিও দেয়। তো হাতের কাছে যেইগুলো ছিল সেইগুলো দিয়েই রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি যাচ্ছি রান্নাঘরে। তো প্রথমে দেখুন, বেগুন যে নিয়েছি, বেগুনের মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিয়েছি, কারণ এর ভেতরে পোকা থাকলে কি দেখতে পাওয়া যায় না। বেগুনগুলোও গোটা আছে, কিন্তু এইভাবে দেখে নিয়েছি যাতে পোকা মাকড় কিছু না থাকে। আর ফুলকপিটা কিন্তু হাতের সাহায্যে কেটে নিয়েছি। কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম আছে, 5টা ফল গোটা দিলেই চলবে, আর বাদবাকি কেটে দিলেও চলবে। এখানে অনেক সবজিরই ব্যবহার করে, কিন্তু আজকে ভিডিও করছি, এত অল্প কিন্তু হয় না, এক হাঁড়ি হাঁড়ি রান্না হয়, কারণ আজকে সবাইকে দেওয়া হয়, আত্মীয় এবং পরিবার, পাড়া প্রতিবেশীকেও দেওয়া হয়, অনেক অনেক রান্না হয়। তো ভিডিও করছি তো সেই জন্য কম করে দেখাচ্ছি। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এই রান্নাটা অনেকেই কিন্তু 5 কড়াইও ব্যবহার করেন, আমি এখানে মুগ কড়াই ব্যবহার করব। এবার দিচ্ছি ডিম, এর সঙ্গে দিয়ে দেবো শিম। সবজিগুলো ভাজার জন্য কিন্তু আমি এখানে তেল দিচ্ছি না। তো শিম ও ডিম খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটা লঙ্কা পড়ে যাচ্ছে। তো বেগুন ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে সব সবজিগুলো ভেজে নেব। তো সব সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে জল দিয়ে সেদ্ধ করব। এইবার দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো। আর গোটা টমেটোগুলো দিয়ে দেবো। গোটা লঙ্কা নিয়েছি 6টা, দিয়ে দেবো। আর দেবো মুগ কড়াই, আগে থেকে ভিজিয়ে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এইবার দেবো শীষ পালং। কিছুক্ষণ বাদেই কিন্তু জিনিসগুলো কমে যাবে, তখন ওপর নিচ করে আবার নাড়িয়ে দেবো। আমার বাপের বাড়িতে হাঁড়ি হাঁড়ি রান্না হয়, এত এত সবজি দেওয়া হয় না, অগুন্তি। আর কিছু কিছু অনেকজনেদের নিয়ম আছে যে সব গুনে গুনে সবজি হয়। এইবার ভালো করে ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব।
দেখুন অনেকটাই কমে গেছে। এইবার ওপর নিচ করে এভাবে নাড়িয়ে দেবো। মাঝে মধ্যে এইভাবে ওপরের সবজিগুলো নিচে আর নিচের সবজিগুলো ওপরে করে নিতে হবে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাঝখানে কড়াইটা আমি পাল্টে নিয়েছি, ছোট ছিল সেই জন্য। দেখে বুঝতে পারছেন জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর আলু ও সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। এবার কড়াটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। দিচ্ছি 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিচ্ছি 1.5 চামচের মতো আদা বাটা। আদা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলে আদাটা আর কড়াইতে লেগে লেগে যায় না। এইবার দিচ্ছি মৌরি, ধনে আর জিরে বাটা, এটাও হবে 1.5 চামচের মতো। এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। যাতে পুড়ে না যায় সেজন্য হালকা করে জল দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আর এই স্পেশাল মশলা দিয়ে রান্না করলে দারুণ লাগে। আদা, জিরে, ধনে, দেখুন মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার সেদ্ধ করা সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আর দেবো সবশেষে 1 চামচ চিনি। রান্নাটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। বন্ডুল শাঁখো পেরিয়ে চলে গেছিস, পড়ে না যাস। আচ্ছা, একটা বড় পাতা নিয়ে নিয়েছি আর একটা পাতার মধ্যে দুজনকে খেতে দেবো। আর আজকে কিন্তু খুন্তি দিয়ে দিচ্ছি, চামচ আনতে ভুলে গেছি, ফাঁকা জায়গায় অনেকটা যেতে হয় বাড়িতে। কি সুন্দর গন্ধ উঠছে বলতে। এখন খেয়ে দেখো। ডাঁটা দেবো তো তোমাকে? দাও, ডাঁটাটাই তো ফেভারিট। কি গো, গরমটা জুড়িয়েছে তো? এবার খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আমার লাইফে এই প্রথম গোটা রান্না খেলাম। খাবে কি করে, আমাদের তো নেই বলো। আমাদের এখানে কোনোদিন তো হয়নি। হ্যাঁ, আমার বাপের বাড়িতে হয়, সেই জন্যই তো বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। বড়দি বলো। সত্যি কখনো আমি এরকম রান্না খাইনি। গোটা রান্না যে হতে পারে ওটাও জানা নেই, কিন্তু আজকে খেয়ে বলছি যেন খুব সুন্দর খেতে লাগছে। ভালোই লাগছে, ভালো হয়েছে কিন্তু। আর গোটা গোটা সবজিগুলো এই দেখো, দেখো গোটা সবজি কিরকম, গোটা সিম, গোটা গাজর, গোটা আলু, আর অন্য বেগুন টেগুনগুলো। বড়দি বলো। কত সুন্দর গন্ধ বাড়াচ্ছে দেখো। স্পেশাল একটা মশলা আছে, এই স্পেশাল। দারুণ লাগছে। ভালো হয়েছে কিন্তু।
আমার জীবনে তো প্রথম। তুমি এরকম রোজ রান্না করবে তো? কোনোদিন খাওয়াইনি এতদিনে। রোজ কি করে হবে বলো তো, এটা তো সরস্বতী পুজোর দিনেই হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা দেখে আপনারা গোটা রান্না দিন অবশ্যই এইভাবে রান্না করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই বাড়িতে একবার বানাইবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর দেখো, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো। হ্যাঁ, দেখো এই দেখো কত সুন্দর, দেখো এটা যে গোটা তাও কি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো, দেখছো? ভালো আর লাগে। খেতে কিন্তু ভালো হয়েছে। তো পুরো ভিডিওটার জন্য অসংখ্য ধন্যবাদ।